আজ তোমাদের সাথে শেয়ার করব আটা ও গুড় দিয়ে কি করে মজাদার কেক বানাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এরকম করে কেক বানালে আর অন্য কোনোভাবে কেক খেতে ইচ্ছা করবে না। আর মাত্র 2 থেকে 3টি উপকরণ থাকলে হাতের কাছে খুব সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারবে আমার আজকের ভিডিও দেখে। হাতে যদি বেশি সময় না থাকে তাহলে অবশ্যই তোমরা এই কেকটা একবার বানিয়ে দেখতেই পারো। দুর্দান্ত লাগে, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 2 থেকে 3টা উপকরণ থাকলে যে কেউ বানিয়ে ফেলতে পারবে। দেখে নাও তাহলে আমার আজকের রেসিপি। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না। কেক বানানোর জন্য আমি এখানে হাফ কাপ গুড় নিয়েছি। তোমরা যে কোনো ধরনের গুড় নিয়ে নিতে পারো। গুড়টাকে আমি যেহেতু গলিয়ে নেব তার জন্য আমি গুড়টাকে হালকা একটু গলিয়ে নিয়েছি। এবার সেই কাপেরই হাফ কাপ আমি জল দিয়ে আবারও খুব ভালো করে গুড়টাকে আমি গলিয়ে নিলাম। অপর দিকে অন্য একটা মিক্সিং বলে নিয়ে আমি গুড়টা দেওয়ার পরে এবার দিয়ে দিব হচ্ছে 1/3 কাপ সাদা তেল। তারপর দিয়ে দেব হচ্ছে টক দই। আমি এখানে নিয়েছি হচ্ছে হাফ কাপ টক দই দিয়ে আবার খুব ভালো করে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। এই কেক বানাতে সমস্ত জিনিসের কোয়ান্টিটি আমি তোমাদের বলেই দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ ভ্যানিলা সেন্স দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে আটা। এখানে আমি 1.5 কাপ থেকে একটু বেশি আটা নিয়েছি। আমার হাফ কাপ গুড়ের জন্য এই 1.5 কাপ আটাই যথেষ্ট। এবার দিয়ে দিব হচ্ছে 1/3 কাপ সুজি, 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ বেকিং সোডা। এগুলো তোমরা চাইলে চেলেও সব কিছু দিতে পারো, তবে আমি এমনি দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যেহেতু আমাদের ব্যাটারটা এখনও পুরোপুরি রেডি হয়নি তার জন্য এর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য এখানে আমি অ্যাড করবো হচ্ছে দুধ। তোমরা চাইলে এখানে জল দিয়েও এটা করে নিতে পারো, তবে দুধ দিলে কেকের স্বাদটা দারুণ হয়। তো এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, একটু একটু করে দিব আর খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এখানে আমার সবগুলোই যদি লাগে তাহলে সবগুলোই দেবো, যদি সবগুলো না লাগে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো একটু একটু করে দিয়ে খুব ভালো করে আমি এটা ব্যাটারটাকে তৈরি করে নেব। সবগুলো দুধ একসাথে দেবো না, একটু একটু করে দিব আর খুব ভালো করে হুইস্কের সাহায্যে মিশাতে থাকবো। মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। কেকের আমরা যেভাবে ব্যাটার তৈরি করি, এখানে কেকের ব্যাটারটা এখনো রেডি হয়নি, এখানে একটুখানি আর দুধ লাগবে। তার জন্য এখানে আমি পুরোটাই দিয়ে দিয়েছি। তার মানে এখানে আমার এই কেকের ব্যাটারটা বানানোর জন্য 1 কাপ দুধ লেগেছে। এখানে যে যেরকম কোয়ান্টিটি করবে সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার সবগুলো দুধ দেওয়ার পরে খুব ভালো করে হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। আর তোমাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এটা মেশানোর সময় একদিক করে মেশানোর চেষ্টা করবে, তবে কি ভালো হয় কেকটা। এবার একটা স্প্যাচুলা দিয়ে সাইডের গুলো আমি খুব ভালো করে ছুটিয়ে নিয়ে তোমাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আমাদের কেকের জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা কেক মোল্ড নিয়েছি। এখানে তোমরা যে কোনো ধরনের পাত্র নিয়ে নিতে পারো কেকটাকে সেট করার জন্য। আমি এখানে এরকম একটা অ্যালুমিনিয়ামের কেক মোল্ড নিয়েছি, হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হচ্ছে সাদা কাগজ। এখানে খবরের কাগজ দেওয়া চলবে না, তোমরা চাইলে এখানে বাটার পেপারও দিয়ে দিতে পারো। আমার কাছে বাটার পেপার ছিল না বলে আমি সাদা পেজ দিয়েছি। দিয়ে উপরে আরও একটুখানি তেল ব্রাশ করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো। এটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ড্যাপ করে নেব যাতে কোনো অংশে এয়ার বাবলস না থাকে। খুব ভালো করে এটাকে ড্যাপ করে নিয়েছি। এবার এটাকে দেখতে সুন্দর করার জন্য আমি এখানে অ্যাড করব হচ্ছে ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু আর কাঠবাদাম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাই উপরের দিকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে টুটি ফ্রুটি। তবে এগুলো পুরোপুরি অপশনাল, তোমরা যদি চাও তাহলে এমনিও রেখে দিতে পারো। তবে এগুলো দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তার জন্য আমি এখানে অ্যাড করেছি। আর এদিকে আমি এটা করার সাথে সাথে অন্যদিকে আমি কড়াই বসিয়ে কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি। দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকের মোলটাকে বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো হচ্ছে 30 থেকে 35 মিনিটের জন্য। প্রায় 40 মিনিটের মতো রেখেছিলাম। এবার আমি ঢাকনা খুলে একটা টুথপিক নিয়ে দেখবো যে টুথপিকের গায়ে কিছু লেগে আছে কিনা। তো এখানে আমাদের কেক একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে, টুথপিকের গায়ে কিছু লেগেছিল না। একটুখানি কেকটাকে ঠান্ডা করে নেওয়ার পরে নাইফ দিয়ে আমি সাইডে সুন্দর করে কেটে এরকম একটা থালাতে পরিবেশন করবো। আর দেখতেই পেলে কত সহজ এই কেক বানানো। বাড়িতে মাত্র 2 থেকে 3টা উপকরণ থাকলে যে কেউ বানিয়ে ফেলতে পারবে এই কেক। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানাতে ভুলো না। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও যাতে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। তোমরা অনেকে আছো ভিডিও থেকে চলে এসো, লাইক করো, অবশ্যই লাইক করে দিও। দেখা হবে খুব শীঘ্রই পরের নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।